আমরা যেহেতু ফর্ম চাচ্ছি, তাহলে আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে এইখান থেকে জবেরটাতে যখন ঢুকছিলাম তখন দেখতে পাইছি যে জবের মতো একটা ইন্টারফেস আমাদের সামনে দিয়ে দিছে। এটা হচ্ছে রেডিমেড। তা আমরা চিন্তা করতেছি রেডিমেড নিব না, আমাদের ইচ্ছা মতো নিব। তাহলে কি করব, আমরা এখান থেকে ব্যাকে আসবো। ব্যাকে আসলাম, এক স্টেপ ব্যাকে আসি। আমরা এবার ব্ল্যাঙ্কটা নিয়ে নিই। এবার এখান থেকে যে ব্ল্যাঙ্ক অপশন আছে, ব্ল্যাঙ্ক অপশনের উপর আমরা এটা ক্লিক করি। ব্ল্যাঙ্কে ক্লিক করলে আমরা দেখবো যে সাদা একটা ফর্ম আমরা পেয়ে গেছি। যে সাদা একটা ফর্ম পেয়ে গেছে, এখন এখানে কি কি চাচ্ছি সেই জিনিসগুলো আমাদেরকে দিতে হবে। এই যে অ্যাড নিউ ফিল্ড আছে, এই ফিল্ডের মধ্যে এগুলো দিতে হবে। তো বেসিক্যালি আমরা প্রথমে একটা নাম চাই। তো এখানে ক্লিক করলাম। এই পাশ থেকে আমরা নাম নিতে পারি, একটু খুঁজি যে নেম কোথায় দেওয়া আছে। এখান থেকে দেখতে পাচ্ছি যে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া আছে, তো আমরা ফার্স্ট নেমটাকে নিতে চাই। এখন ফার্স্ট নেম চলে আসছে। এখন আমি চাচ্ছিলাম যে ফার্স্ট নেম না, এই লেখাটা চেঞ্জ করে চাচ্ছি ফুল নেম হবে। তাহলে আমরা এখানে ক্লিক করলেই এখান থেকে দেখতে পাচ্ছি যে লেখার অপশনটা আছে, আমরা চেঞ্জ করতে পারবো। লিখতে পারি যে ফুল নেম। তাহলে এখানে ফুল নেম অপশনটা উঠবে। এটা কি রিকোয়ার্ড থাকবে কিনা, যে দিতেই হবে কিনা। এখান থেকে ডিসপ্লেতে কি শো করবে, এখানে কি কোনো প্লেস হোল্ডার থাকবে কিনা। তো প্লেস হোল্ডার আমরা চাচ্ছিলাম যে এখানে হোক ইন্টার ইন্টারিয়র ফুল নেম হয়ে গেল। এখন আমরা এর ভেতরে ইন্টারিয়র ফুল নেমের অপশনটাও দেখতে পারবো। তো হেল্পিং টেক্সট হয় যে এখানে একটা কোশ্চিন মার্ক অথবা একটা ডটের মতো চিহ্ন থাকবে, যেখানে কার্সর নিলে ওকে বলে দিবে যে আসলে কি কি থাকা উচিত ওইখানে। আমরা এখানে লিখে দিলাম অ্যাকর্ডিং টু রিন আইডি কার্ড, বলে দিলাম। এখন আমরা এখান থেকে স্পেলিংটা ঠিক করবো, অ্যাকর্ডিং টু ইয়োর এনআইডি কার্ড, এটা আমরা বলে দিলাম। এখানে আমরা ডিসক্রিপশন দিতে পারি, চাইলে, না চাইলে প্রয়োজন নাই। আপাতত তার কোনো কিছু দরকার নাই। এটা আমরা আমরা রেখে আমরা ব্যাকে আসবো এখন। এই যে একটা হলো। এখন আমাদের আরো দরকার, তাহলে ফিল্ডে ক্লিক করলে পরের অংশ আমাদের দরকার একটা ইমেল অ্যাড্রেস দরকার। এই যে ইমেল অ্যাড্রেসটা আমরা ক্লিক করলাম, ইমেলটা চলে আসলো। সেম একই ভাবে আমরা এটাকে ফিল আপ করতে পারবো। তো আমরা এগুলার নাম টাম চেঞ্জ করলাম না, শুধু রিকোয়ার্ড দিয়ে দিলাম। মাহিন ভাই বুঝতে পারতেছেন? জি ভাইয়া। আচ্ছা, তারপরে আমরা নিচে এখান থেকে চাচ্ছিলাম যে তার ফোন নাম্বার দরকার। তাহলে আমরা এখান থেকে ফোন নাম্বারটা আমরা চাইলে এই উপরের অপশন থেকে দেখতে পারবো যে এইখানে আমরা কি বলে সার্চ করে দেখতে পারি যে ওইটা আসলে কোন অংশ নিয়ে কাজ হচ্ছে, রেকর্ড কি হচ্ছে আদৌ। তো আমরা এখান থেকে চাচ্ছিলাম যে ফোন নাম্বার হবে, তাহলে এখানে ফোন লিখলে এই যে না ফোন নাম্বারটা অপশনটা চলে আসছে। ক্লিক করলাম, এখানে আমরা লিখে দিতে পারি যে কি কি আমরা চাই না চাই, এটাও রিকোয়ার করে দিতে পারি। তারপরে আমরা এখান থেকে চাচ্ছিলাম আরো কিছু অংশ, যেমন অ্যাড ফিল্ডে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পাচ্তেছি আর অপশন দেওয়ার অপশন আছে। যেমন আমরা চাই হচ্ছে ওর কান্ট্রি কোনটা, ওর সিটি কোনটা, এগুলাও যদি চান এগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন। আবার যদি আমরা এখান থেকে চাই যে সিলেক্ট অপশন চাচ্ছি, যে সিলেক্ট করবে অপশন আসবে সেরকম কিছু চাচ্ছি, তা আমরা দিতে পারবো। সাবমিট নামে কোনো বাটন চাই, সেই বাটন এখানে অ্যাড করতে পারবো। তো আমরা সাবমিট নামে একটা বাটন অ্যাড করলাম, অ্যাড হয়ে গেল। এখানে ক্লিক করলে আমরা নামটা চেঞ্জ করতে পারবো। এটা কি নামে চাচ্ছিলাম, আমি চাচ্ছিলাম যে এখান থেকে হবে সাবমিশন। সাবমিশন দিলাম। এটা কি মোডে থাকবে, প্রসেসিং নাকি এটা কমপ্লিট হয়ে যাবে? আমরা চাচ্ছিলাম এটা প্রসেসিং মোডেই থাক। তারপরে আমরা এখান থেকে কি চাই, আমরা চাচ্ছিলাম তার অ্যাড্রেসটা। তো অ্যাড্রেসের উপর ক্লিক করলাম, এখান থেকে দেখতেছি অ্যাড্রেসটা আসছে। তো আমরা যদি এরকম করে ধরে উপরে তুলে দিই তাহলে এটা উপরে উঠে থাকবে। অ্যাড্রেসে ক্লিক করলে আমরা রিকোয়ার্ড দিলে রিকোয়ার্ডটা হয়ে গেল। এখন ডিসপ্লেতে কি শো করবে না করবে এই অপশনগুলো এখানে দেখাই দিবে। আমরা একই ভাবে যদি সিটি চাই, অন্যান্য অপশন চাই, সেগুলাও ইনক্লুড করতে পারবো খুব সহজেই। যদি এখান থেকে সিটি চাই, প্রথমে আমরা কান্ট্রি চাই। এই যে কান্ট্রিতে ক্লিক করলাম, কান্ট্রি চলে আসছে, এটাকে উপরে দিই। কান্ট্রিতে ক্লিক করে আমরা কান্ট্রি সিলেক্ট করে নিতে পারি যে কি কান্ট্রি শো করবে ফার্স্টে। তো ফার্স্টে চাচ্ছিলাম বাংলাদেশ যেন শো করে। এটা আমরা রিকোয়ার্ড দিয়ে দিই, এখানে ডিসপ্লেতে আমরা লিখে দিতে পারি যে আসলে কি রকম ভাবে আমাদের কান্ট্রিটা চুজ করতে হবে। তারপরে এখান থেকে আমরা দিতে পারি কান্ট্রির পরে স্টেট দিতে পারি। যদি ইউএসএ হয় তাহলে সেক্ষেত্রে তো স্টেট মাস্ট, আর যদি ইউএসএ না হয় তাহলে সেক্ষেত্রে স্টেট দেওয়ার কোনো দরকার নেই, আমরা জেলা দিতে পারি এখান থেকে, পারি না? এখান থেকে লিখতে পারি ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমরা এখানে লিখে দিতে পারি যে কি কি আমরা চাচ্ছিলাম। তো প্রথমটা আমাদের সিলেট ডিস্ট্রিক্ট লেখা থাকবে।
তারপরে এখানে আমরা লিখে দিলাম 3-4টা। প্রথমে দিলাম পাবনা, তারপর দিলাম ঢাকা, রংপুর দিলাম, সিলেট দিলাম, বাকি আর দিলাম না। আমরা এখানে ফেনী লিখতে পারি। বাকিটা যেমন আছে তেমনই থাক, এগুলা যা আছে তাই থাক। আমরা চাইলে কেটে দিতে পারি এখানে ক্রস মার্ক দিয়ে, অথবা এগুলো রাখতে পারি। এবার আবার চাইলে আমরা কোনো জায়গা থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি, যেভাবে লিখে দিলেই এখানে ইম্পোর্ট হয়ে যাবে। অনেক জায়গাতে কপি পেস্ট করি না আমরা, কপি পেস্ট করে এখানে বসাই দিলেই অটোমেটিক্যালি সেই অনুপাতে পড়ে যাবে। হ্যাঁ, সুবিধা আছে। তো ডিস্ট্রিক্টটা আমরা দিয়ে দিলাম। এবার আমরা আরেকটা ফিল্ড চাচ্ছি এখানে। সেই ফিল্ডটার নাম আমরা এখান থেকে চাই, একটা জিপ কোড চালিয়ে নিতে পারি অথবা সিটি নিতে পারি। তো সিটি নিই, সিটিটাকে ধরে এখানে বসাই দিই, ক্লিক করি। আমরা লিখে দিতে পারি যে কোন সিটিতে হবে, সেটা শো করবে। আর নিচে আমরা চাচ্ছিলাম একটা সিগনেচার। বলেন কি চাই নিচে? সিগনেচার চাই। তো এই যে সিগনেচার আছে, আপনার যদি পাসপোর্ট করা থাকে বা করা থাকে, দেখবেন যে সিগনেচারে দুইটা অপশন থাকে। একটা ড্রয়িং, মানে স্মার্ট পেন দিয়ে লেখার অপশন থাকে, আরেকটা থাকে হচ্ছে টেক্সট নরমালি লিখে দিবে, সেরকম ফন্টে হয়ে যাবে। তো আমরা চাচ্ছিলাম দুইটা অপশনে, যে ড্রয়িং করেও লেখা যাবে, আবার চাইলে এই সিস্টেমেও লেখা যাবে। এটাও রিকোয়ার্ড দিলাম। দিয়ে আমরা এখন সেভ, কালারটা কি কালারের হবে আমরা এখান থেকে সবকিছু চুজ করে দিতে পারবো। সেভ দিলাম। আমাদের এইটাই ফর্ম, এটা আমাদের লাগবে। এখন এটা আমরা আমাদের সাইটে দিব কিভাবে, সেটা হচ্ছে এখনকার বিষয়। আমরা এখান থেকে পাবলিশ করে দিব। প্রথমে ফর্মটা তৈরি করে নিয়ে পাবলিশ করব, ফর্মের একটা নাম দিব। সাপোজ এখানে দিলাম যে, এটা দিলাম যে স্টুডেন্ট ফর্ম। ফর্ম এবার এখান থেকে পাবলিশ করে দিব। যখন পাবলিশ করে দিলাম, তখন এখানে আমাদের একটা লিংকের অপশন দেখালো, এই লিংকের উপর ক্লিক করব। ক্লিক করলে আমাদের একটা কোড দিয়ে দিবে, এই যে কোড। এই কোডটাই বেসিক্যালি আমাদের কাজ করবে, এটাকে বলা হয় শর্ট কোড। শর্টকাটটা দিয়ে আমাদের কাজটা করতে হবে। কোথায় আমরা চাচ্ছিলাম? এই অংশে চাচ্ছিলাম, তাহলে এটাকে আমরা হ্যালো এলিমেন্ট দিয়ে অন করব। এই যে আমরা হ্যালো এলিমেন্ট দিয়ে এটাকে অন করে নিচ্ছি। আসুক, হ্যালো এলিমেন্ট দিয়ে অন হয়ে গেছে অলমোস্ট। আমরা এখন নিচে চলে আসি একবারে। যে অংশে চাচ্ছি, আমরা এই অংশে চাচ্ছিলাম, তাহলে প্লেসের উপর ক্লিক করব। আমরা কতটুকু চাচ্ছিলাম? পুরাটা চাচ্ছিলাম নাকি? আমি চাচ্ছি পুরাটাই চাই, তাহলে ফুলটা নিলাম। যদি অর্ধেক চাইতাম তাহলে অর্ধেক পাঠে দিলেই হইতো। এবার এখান থেকে আমাদের এই প্লাস চিহ্নের উপর ক্লিক করতে হবে। আমরা চাচ্ছিলাম শর্ট কোড, আচ্ছা এখানে লিখে দেবো শর্ট কোড। এবার এটাকে ধরে নিয়ে এসে এখানে বসাই দিব। এই শর্টকাটের মধ্যে যেটা আমরা কপি করে রাখছিলাম সেটা পেস্ট করে দিলাম, পেস্ট হয়ে গেল। এবার আমরা পাবলিশ করে দিব। এই যে পাবলিশ করলাম। এখন ওইটা দেখবো আমরা। আমরা এই পেজটাকে এখানে ভিউ করে দেখলাম। আমরা অ্যাবাউট পেজে আসি। আমরা একটু নিচে যদি শো করি, আমরা দেখতে পারবো একটা ফর্ম আছে। এই যে ফর্মটা আছে না? আছে কিনা ফর্মটা? বলেন। স্টুডেন্ট ফর্ম। হ্যাঁ, ফর্ম চলে আসছে। এখন এখানে আমরা নাম টাম লিখতে পারি, যেমন যা যা বলছে আমি সেই অনুপাতে নামগুলো লিখবো। তারপর আমি এখানে ইমেল অ্যাড্রেস দিই। তারপর এখানে আমার একটা ফোন নাম্বার দিই। এখানে আমার অ্যাড্রেস দিই। তারপর আমার কান্ট্রি এখান থেকে বাংলাদেশ চুজ করি। ডিস্ট্রিক্ট এখান থেকে পাবনা চুজ করি। সিটি লিখে দিই পাবনা। তারপর এখানে সিগনেচার, আমি চাইলে এখানে সিগনেচারটার নামে লিখতে পারি। যেমন আমি যদি এইভাবে লিখি, দেখেন একটা সিগনেচারের মতো প্যাটার্ন চলে আসতো, তাই না? আবার যদি আমি চাই যে জি আমি ভাইয়া। ড্রয়িং করে লিখবো, মানে ওই যে বিভিন্ন জায়গায় আমরা দেখি না যে স্মার্ট ভাবে লিখে, সিঙ্গি চলে গেছে আমার। না 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 ভাইয়া, এই যে সিগনেচার একটা রেড বক্সের এখানে করতেছে, দেখা যাচ্ছে। হ্যাঁ। তো এইখানে আমরা এখন লিখবো, আমরা চাচ্ছিলাম এখানে লিখবো, সাপোজ আমি নাম লিখবো ধরেন, এই দেখেন হচ্ছে না? জি এই দেখেন হচ্ছে। প্রত্যেকটা পার্টে আমার এখান থেকে আমি যেমন চাই তেমন করে এখানে লিখতে পারতেছি। যে লেখার অপশন আছে দেখছেন, এই যে লেখার অপশন আছে, আপনি যা লিখবেন না কেন সেটা সেভাবে লেখাগুলো হয়ে যাবে। বুঝা গেছে? আমি যদি ক্লিয়ার জি করে দিই, ভাইয়া। ক্লিয়ার, এই যে ক্লিয়ার হয়ে গেল। এখন যদি এখানে আমি লিখে দিই, তাহলে সাপোজ আমি লিখলাম, এইভাবে লিখে দিলাম। হাতের লেখা অনেক সুন্দর দেখছেন, এইটা লিখে দিলাম। এখন আমরা যদি সাবমিশন দিই, এই যে সাবমিশনে ক্লিক করলাম, তাহলে কি হবে? এটা এই যে
প্রসেসিং অবস্থায় থাকবে, আর এখান থেকে লেখা দেখাবে সাবমিট হয়ে গেছে। তাই হয়েছে না হিসাব অনুপাতে? সাবমিট কিন্তু আমাদের হয়ে গেছে। জি ভাইয়া। এখন আমরা আমাদের সাইটে দেখবো আসলে সাবমিট হলো কিনা, আমরা সেই ইনফরমেশনটা এখন দরকার। আমরা কোথায় আসবো? আমরা চলে ফর্ম ক্রিয়েশন তো বুঝতে পারলেন যে ফর্মটা এভাবে ক্রিয়েট করতে হয় বেসিক্যালি। এখান থেকে জি আমাদের ভাইয়া। ফর্ম অপশন আছে, ফর্মের উপর আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে এখানে সাবমিশন দেবে, এই যে সাবমিশন নামে অপশন আছে, সাবমিশনে একটা ক্লিক করে দেবো। সাবমিশনে ক্লিক করলে আমরা এখান থেকে ড্রপ ডাউন থেকে এখন চুজ করে নেবো যে আসলে কোন ফর্মটা নিয়ে আমরা কাজ করতেছি। এখন এই যে এখানে সিলেক্ট ফর্মের অপশন আছে, আমরা এখন নিচ্ছিলাম হচ্ছে স্টুডেন্ট ফর্ম। এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে দেখতে পারবো কি এই নামে এই তাহলে আমরা কাজ করতে পারবো এখানে। পারবো না? এটা কাজ করা যাবে এখান থেকে ইনশাল্লাহ, খুব জি ইনশাল্লাহ সহজেই পারবো ভাই। ডেটা কালেকশন করতে পারবো। কি সুন্দরভাবে দেখেন করতে পারতেছে। আবার যদি আমরা এখান থেকে চাইতাম যে না আমরা শুধু নামেরটা চাই, এখানে যেন শুধু নামেরটা আছে, তাহলে আমরা একটা রিলোড দিই, এখানে ফর্মটা আবার আসবে। এই যে ফর্মটা আবার আসলো। এবার এখান থেকে আমরা একটা নাম দিই, সাপোজ দিলাম যে নয়ন দিলাম শুধু। ইমেল অ্যাড্রেসটার ক্ষেত্রে আমরা অন্য একটা ইমেল দিয়ে দিলাম। ফোন নাম্বারের ক্ষেত্রে একটা ফোন নাম্বার দিয়ে দিই। তারপরে এখানে আমরা অ্যাড্রেস দিয়ে দিই। কান্ট্রি তো সিলেক্ট করাই আছে, আমরা এখান থেকে পাবনা দিয়ে দিই। ডিস্ট্রিক্ট দিয়ে দিই পাবনা। এবার আমরা সিগনেচার দেবো টাইপে, তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারি শুধুমাত্র নয়ন ইসলাম। দেখেন একটা সুন্দর শেপ আসছে না? ফন্টটাও দেখেন সিগনেচারের মতোই ফন্টটা আছে। এবার যদি আমরা সাবমিশন দিয়ে দিই, এখানে প্রসেসিং দেখায় বলে দিল যে ফর্ম সাবমিশন হয়ে গেছে। আমরা চাইলে এগুলো এডিট করতে পারি। এখন আমাদের কাজ হবে ওটা চেক করার দাদাও পাইছে কিনা। আমরা একটা রিলোড দিলেই দেখতে পারবো যে এখানে দুইটা অপশনই চলে আসছে। এই দেখেন দুইটা অপশনে চলে আসছে না? আগেরটাও আসছে, পরেরটাও আসছে, যে নামটা কিরকম আছে সেটা জি এখানে দেওয়া আছে। চাইলে আমরা এডিট করতে পারি। এই যে ও বললো যে এই ইনফরমেশন ভুল হয়েছে, ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করে দিতে পারি। ঠিক আছে? জি ভাইয়া। সুন্দরভাবে ফর্ম গুলো ইন্টিগ্রেশন করা যায়। আবার এই ডেটা গুলো আমরা চাইলেও আমাদের এক্সেল শিটে রাখতে পারি। বুঝতে পারছি? ডাউনলোড অল সাবমিশন দেখেন নিচে লেখা দেওয়া আছে, যেখানে লেখা দেওয়া আছে ডাউনলোড অল সাবমিশন। তো এটা মেনটেন করে আমরা সহজে কাজগুলো করতে পারবো। বুঝতে পারছি? জি ভাইয়া। তাহলে ফর্মের সিস্টেমটা আমাদের হয়ে গেল। আরেকটা বিষয় নিয়ে ক্লাস করি। আমরা কি এই পেজটাকে চেঞ্জ করা শিখছিলাম? অ্যাডমিন প্যানেলটাকে চেঞ্জ করতে পারি আমরা? উম, না ভাইয়া, এটা দেখা নাই আমাকে, আগে ক্লাসে দেখছিলাম আমি। আচ্ছা ঠিক আছে, আমরা এখন ওইটা দেখবো যে অ্যাডমিন প্যানেলের কাজ কেমনে চেঞ্জ করে। কি দেখবো এখন? অ্যাডমিন প্যানেল কিভাবে অ্যাডমিন চেঞ্জ করতে হয়। চেঞ্জ করে। আচ্ছা অ্যাডমিন প্যানেল বাকি রাখি আমরা শুধু লগ ইন পেজটা চেঞ্জ করা আজকে শিখি। তারপরে নেক্সটে কালকে আমরা দেখবো হচ্ছে কিভাবে এই পেজটাকে চেঞ্জ করতে হয়। হ্যাঁ, তাহলে স্টেপ বাই স্টেপ হবে আমাদের। আমাদের কি কাজ করতে হবে? এই পেজটাকে চেঞ্জ করতে, এই পেজটাকে না, ঠিক আমরা চাচ্ছিলাম যে এই পেজটাকে চেঞ্জ করতে। আমরা চাচ্ছিলাম এই পেজটাকে যখন আমরা লগ ইনে আছি, এই যে লগ ইন পেজটাতে আছি, এই পেজটাকে চেঞ্জ করতে চাই, এই পেজটাকে চেঞ্জ করতে চাই। ঠিক আছে? বলেন কি চাই আমরা? এই পেজটাকে চেঞ্জ চাই। এই পেজটাকে চেঞ্জ করবো কিভাবে সেটা। তাহলে এই পেজটাকে চেঞ্জ করতে গেলে আমাদের কি করতে হবে? একটা প্লাগইন নামাতে হবে। তো আমরা এখান থেকে চলে আসবো আমাদের প্লাগইন অপশনে, এখান থেকে অ্যাড প্লাগইন অপশনে ক্লিক করলাম। এবার আমরা এখান থেকে লিখে নিব লগ ইন ফাইল। লগ ইন ফাইল না, লগ ইন প্রেস দিয়ে করবো আমরা। লগ ইন প্রেস।
এটা লগ ইন ফাইল দিয়ে করা যায়, লগ ইন পেজ দিয়ে করা যায়। আমরা পেজ দিয়ে করবো। আসসালামু আলাইকুম সাদিক কেমন হাল? এই যে লগ ইন পেজ থিম কাস্টমাইজেশন, এইটা আমরা ইনশাআল্লাহ আসি তোমার লগেন মোলা আসি ভাইয়া ইনস্টল করে দেন। না ভাইদের না দাদু এটাকে অ্যাক্টিভ করতে হবে। লাগে না ভাই ইনস্টল হয়ে গেলে এখন অ্যাক্টিভ করবো। যদিও এটা দেখতে পারলে ভালো হইতো, তো ওইটাই কিনা, যাই হোক ওইটাই আসছে। এই যে এখান থেকে দেখেন যে লগ ইন পেজ নামে একটা অপশন দিয়ে দিছে। এবার এইখান থেকে আমরা কাস্টমাইজারে আসবো। লগ ইন পেজ থেকে নির্বাচন করে কাস্টমাইজার। যদি 50 করতে পড়ে না ঢুকে নির্বাচন করি না আমাদের কাজ হচ্ছে এখন আমাদের 1 লাখ ওভারে লগ ইন পেজটাকে চেঞ্জ করা। এখন চেঞ্জ করে দেব। সরকারের দিয়ে চালান লাগে ওই সরকারটা কি আশা করবেন? যে সরকারের দিয়ে চালান লাগবো এত কি আশা করবেন আপনি? সরকার যদি আমার মতন গরিব হয় তো দেশ চলবো কি? এই দেখেন আমার এই স্টাফ পেজটা যদি আমার অলরেডি মতন চেঞ্জ পয়সা হয়ে লাগে গেছে। আমি স্টাফ রাখতে পারবো? আমি যদি এখান থেকে চাই যে এই অংশগুলো চেঞ্জ করবো, লোগোটা একটা চেঞ্জ করবো, এগুলো চেঞ্জ করবো, তাও কিন্তু আমরা করতে পারবো। কিভাবে পারবো? এখান থেকে চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলেই আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিতে পারবো। ইভেন আমরা যদি চাই যে ব্যাকগ্রাউন্ড আমরা আমাদের মতো করে নিব, তাও পারবো। যে ব্যাকগ্রাউন্ড আছে সিলেক্ট ইমেজে ক্লিক করলেই আমরা এখান থেকে সার্চ করতে পারবো। সাপোজ ধরেন আমরা নিলাম যে এটা কারের ছবি নেব, তাহলে আমরা কার লিখে সার্চ দিলাম, ওই পিক্সেভটা অটোমেটিক্যালি এখানে ইনস্টলে যা আছে, এই যে অনেকগুলো কারের ছবি চলে আসলো, শুধু গাড়ির ছবি আসলো, অন্য কিছু কিন্তু আসলো না এখন। এই যে সবগুলা গাড়ির ছবি। এখন আমার যেটা পছন্দ আমরা সেরকম একটা ছবি নিতে পারি অটোমেটিক্যালি। আমরা চাচ্ছিলাম এরকম একটা স্টিয়ারিং সহ থাকুক, অথবা চাই একটু সুন্দর ছবি হলে ভালো হয়। এমনটা চাই আমরা। সাপোজ আমরা এমনটা চাই, তো এটাকে আমরা ইনসার্ট করলাম। ইনসার্ট করা মাত্রই আমাদের এটা আমাদের লগ ইন পেজে বসে যাবে। দেখবো যে এই ব্যাকগ্রাউন্ডে চলে আসছে, আসলো না? অটোমেটিক্যালি দেখেন চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে এই লোগোটাকে চেঞ্জ করা। তাহলে আমরা এখানে লোগোর উপর ক্লিক করলাম, আমাদের যে কোম্পানির লোগো আছে লোগোগুলো বসে দিতে পারি, অথবা আমরা এখান থেকে নিয়ে আসতে পারি লোগো। আমরা যে সার্চ ইমেজ অপশনে ক্লিক করলেই এখান থেকে আমরা যদি সার্চ দিই যে লোগো, এখান থেকে ব্যাকগ্রাউন্ড এই যে কালার অপশন আছে, এই কালার থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করে দিতে পারি। ক্লিক করে ট্রান্সপারেন্ট করে দিলাম। এবার দেখেন অনেকগুলো লোগো চলে আসছে আমাদের কাছে, সবগুলোরই ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। এবার আমরা যে কোনো একটা লোগো নিতে পারি, আমাদের যা যা পছন্দ সেগুলো পাবো। তা আমরা আপাতত ধরে নিচ্ছি হচ্ছে এটাই নিই। ক্লিক করলাম, ইনসার্ট করে দিলাম। এখন দেখতে পারবো এইটা লোগো এখানে চলে আসছে, আসে নাই? এই চলে আসছে লোগো এখানে। যদিও সেম ইমেজের জন্য এখানে বোঝাটা বিপদ হয়ে যাচ্ছে, আমরা একটু অন্য ইমেজ দিই। লোগো সিলেক্ট করবো। যদি আমরা চাই যে এটার ব্যাকগ্রাউন্ডটা থাকবে ট্রান্সপারেন্ট, তাহলে কালার অপশন থেকে ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করলেই আমাদের এখানে যা শো করবে সবই ট্রান্সপারেন্ট লোগোগুলো শো করবে। এই যে এইগুলার কোনোটাই ট্রান্সপারেন্ট ব্যতীত নাই, সবই ট্রান্সপারেন্ট। আমরা যেই লোগো খুশি সেই লোগো একটা ইউজ করতে পারি। আমি যে কোনো একটা ইউজ করে দিচ্ছি। সাপোজ আমরা এটা ইউজ করি, ইনসার্ট করে দিলাম। এখন দেখতে পারবো এই লোগোটা এখানে চলে আসছে। লোগো উইড বড় করতে চাইলে এভাবে বড় করে দিতে পারি, হাইট বড় চাইলে এভাবে হাইট বড় করতে পারি। সুন্দরভাবে চেঞ্জ করতে পারলাম না? খুবই সুন্দরভাবে আমরা এখানে অপশনগুলো চেঞ্জ করতে পারলাম। আমরা যদি চাই যে এই ফর্মটা কাস্টমাইজ করব, আমরা তাও পারি। যদি চাই যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে না, ট্রান্সপারেন্ট হবে, তাহলে আমরা সেই ক্ষেত্রে এখান থেকে ট্রান্সপারেন্ট কালারটা চুজ করে নিতে পারবো। এই যে হচ্ছে না ট্রান্সপারেন্ট। যদি চাই যে একটু কাঁচের মতো শেপ, সেগুলোও করতে পারবো। যদি এখানে ব্যাকগ্রাউন্ড চাই, তাও আমরা দিতে পারবো। এটা দেখে মনে হবে না যে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা। রাতে এগুলা ট্রাই করে দেখবেন যে শ্যাডো আছে, অপোসিটি এই যে এটা কাজ।
লগ ইন পেজ থেকে কন্টেন্ট নিয়ে আপনি লগ ইন ফর্ম বানাবেন এইভাবে। এখানে যা যা আছে সেগুলো অনুপাতে মনে থাকবে। ভাই শুনতেছেন? হ্যালো ভাই শুনতেছেন? কথা কি শোনা যায়? হ্যালো জি ভাইয়া, সরি, এই যে ইটা নেটওয়ার্কটা একটু চলে গেছিল একটু ভাইয়া। আচ্ছা ঠিক আছে দেখেন। এই যে দেখেন, এই যে আমরা ফর্মটা তৈরি করলাম, এখন কোনো সময় যদি আমি ইউজার নেমটা ভুল করি বা না দিই তাহলে এখানে আমাকে এক্সট্রা মেসেজ দেখাই। এরকম মেসেজ দেখায়, যেমন আমরা যদি আমাদের সাইটটাতে আসি, এখানে একটা রিলোড দিই, এখানে আমরা পাবলিশ করে নেই এখনো। এবার যদি এখানে রিলোড দিই, আমরা দেখতে পারবো আমাদের ওই লোগো সহ ওই ইমেজটা পেয়ে গেছে এখানে। এই যে যদি আমরা এখানে কোনো কিছু ভুল লিখি, দেন লগ ইন করি, আমাকে একটা পাসওয়ার্ড দিতে বলছে, এটা ভুল লিখলাম, তখন এখানে একটা নোটিফিকেশন দেখায় যে ইনভ্যালিড ইউজার নেম। আমরা চাইলে এগুলা কাস্টম ভাবে দিতে পারি আমাদের ইচ্ছা মতো, আমরা সেই জিনিসটাই দেখবো। আর আপনার কাজ থাকবে এই লগ ইন ফর্মটা পুরাপুরি পার্টটা দেখার, যে কোথায় কি আছে না আছে সে অনুপাতে ফর্ম তৈরি করা। তো ফর্ম না, ওই যে লগ ইনে যে আমি আমি কিছুক্ষণ আগে যে ফর্মটা দেখালাম সেটা নিয়েও কাজ করবেন। এই দুইটা আপনার কাছে কাজ থাকবে, সবগুলো অপশন দেখবেন। আচ্ছা, তো আমরা এখানে চাচ্ছিলাম যে ইরর মেসেজ গুলা কি কি দেখাবে। এখানে ইরর মেসেজে ক্লিক করলাম, এখানে দেখতেছি ইরর মেসেজের অনেক অপশন আছে। যদি আমাদের ইউজার নেম ভুল হয় এখানে দিয়ে দিবে। আমরা চাইলে এটা কাস্টম করতে পারি। কাস্টম কিরকম, এখানে আমরা লিখে দিতে পারি, বাংলায় লিখে দিতে পারি চাইলে। বাংলায় কিভাবে লিখবো, আমরা এখান থেকে ওব্রো ইউজ করতে পারি। আমরা এখানে বলতে পারি, নাম ভুলে গেলে চলবে, বলে দিলাম। তাহলে যদি ইউজার নেম ভুল যায় তাহলে এটা দেখাবে। যদি এখান থেকে দেখতেছি যদি পাসওয়ার্ড ভুল যায় তাহলে সেক্ষেত্রে বলে যাবে, মানে যদি পাসওয়ার্ড ভুল যায় তাহলে কি বলে দিবে, সে বলবে যে অন্যের অ্যাকাউন্টে ঢুকে লাভ কি। মানে আমাদের ইচ্ছা মতো আমরা যেতে পারবো, এটাই হচ্ছে বিষয়। বলে দিলাম। যদি এমটি রাখে ইউজার নেম পাসওয়ার্ড তাহলে এখানে লেখা দেওয়া লাগবে, ফাঁকা দেওয়া রাখা যাবে না। তারপরে পাসওয়ার্ডের এখানে যদি সে মানে ফাঁকা রাখে তাহলে কি লেখা লাগবে, এখানে লিখে দিব পাসওয়ার্ড দিতে হবে। আমার মতো করে এখানে লিখে দিলাম, বাকিগুলো আপনি চেক করে করে দিবেন। পাবলিশ করে দিলাম। এখন যদি আমরা এখান থেকে ভুলভাল দিই দেখেন কি হয়। একটা রিলোড দিলাম, যদি আমরা এখানে কিছু একটা লিখে দিই, অ্যাডমিন লিখলাম, এখানে পাসওয়ার্ডের জায়গায় অন্য কিছু লিখে লগ ইন দিলাম, এখানে এই যে বলতেছে অন্যের অ্যাকাউন্টে ঢুকে লাভ কি, দেখছেন? জি ভাইয়া, দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি ভাইয়া। দেখছেন কি সুন্দরভাবে আমরা এগুলো কন্ট্রোল করতে পারতেছি না? খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারতেছি। জি তাহলে আপনার জি আজকের কাজ থাকবে, এখন আপনার মানে আজকে আপনি কাজ করে আমাকে জমা দিবেন, এইরকম একটা সাইট বানাবেন, মানে লগ ইন পেজ। এই লগ ইন পেজ দিয়ে একটা লগ ইন পেজ তৈরি করবেন, করে সেটার স্ক্রিনশট আমাকে দিবেন, আর গ্রুপে পোস্ট করবেন। আর একটা ফর্ম দিবেন, যে ফর্মটা আছে না, ওই ফর্মটা আমি যেটা দিলাম ওই রকম একটা ফর্ম আপনি তৈরি করবেন। মনে করবেন যে আপনি মানুষ থেকে ডেটা কালেক্ট করবেন, ক্লায়েন্ট থেকে ডেটা কালেক্ট করবেন। এই ডেটা কালেক্ট করার জন্য কি ইনফরমেশন দরকার, সেই ইনফরমেশন ইউজ করবেন নিনজা ফর্ম দিয়ে, করে আমাকে জমা দিবেন। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। এটা জমা দিন, জমা দিলেই হবে। তা এখন কিছুক্ষণের মধ্যে মানে আরো আধা ঘন্টার সময় যেহেতু আপনার এই ক্লাসেরই আছে,
আপনি সেই সময়টুকুর মধ্যে এই একটা কাজ করে আমাকে একটু জমা দেন, আমি দেখি যে আপনি কাজ করতে পারছেন বুঝছেন কিনা, নাকি পরে দিবেন। ভাইয়া আমার কাছে নাই, আমি ল্যাপটপে ক্লাস করতেছি না, ফোনে ক্লাস করতেছি। তো আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নাই। তাহলে আপনি হচ্ছে কাজগুলা করে আমাকে একটু জমা দেন, হ্যাঁ। জি ঠিক আছে রাতে ভাই। রাতে কাজ করে আজকে সকালে জমা দিলেন, তারপর কালকে ইনশাল্লাহ ক্লাস যদি সময় সুযোগ হয় কালকেও ক্লাস করবো। তারপরে আমরা নিউজ পোর্টালে যাব, দেন তারপরে যাব আমরা উপমার্সে, সেটার জন্য আপনি ওয়েট করতেছেন, হ্যাঁ। জি ভাইয়া। আগে এই ছোটখাটো টপিক গুলো আমরা শিখে নিই, তাহলে আজকে এই দুইটা টপিকই থাক। এই দুইটা প্র্যাকটিস করতে গেলে আপনার সময় লাগবে অনেক। জি ঠিক আছে ভাইয়া। ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।